ধ্বনি দে, তুই একটা ধ্বনি দে। কি হয়েছে বলো? বলো। সকালবেলা ঘুম দিয়ে উঠছে 8টার সময়, আবার একটুখানি উঠতে হবে, কয়টা আম পাতা বাইন্দা দিয়ে আবার ঘুমাই পড়ছে কি আর। রাধে রাধে বন্ধুরা, মন্দিরের দ্বিতীয় দিনে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর আমি সবেমাত্র এখন রেডি হচ্ছি। তাড়াতাড়ি চলো, সমস্ত কিছু তোমাদের এই ব্লগে দেখাবো যে আজকের কি কি হচ্ছে। রাধা মাধবকে চান করাবে, খাওয়া দাওয়া হবে, ভোগ দেবে, তারপর বাড়িতে কালকে যারা যারা কীর্তন করেছে তারাও এসে ভোগ নেবে, তারপর আরও অনেক কিছু পর্ব আছে, সমস্ত কিছু এই ব্লগেই তোমাদের দেখাবো। তার আগে বন্ধুরা, তোমাদের তো ইন্ট্রোটা দেওয়াই হয়নি, চলো আগে ইন্ট্রোটা হালকা করে দিয়ে দিই। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো অ্যান্ড তোমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে। সকালবেলা এইমাত্র চান করে পুরো এই যে ধুতি আর রয়েছে আমার এই যে রেজিস্ট্রির যে পাঞ্জাবিটা ছিল সেটা পরে নিয়েছি। আর সব থেকে বড়ো কথা হয়েছে, ঘরে এখন কারেন্ট নেই। কালকে রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে যে কারেন্ট চলে গেছে, এখনও কারেন্ট আসেনি। আর এরকম ঘর ফর অন্ধকার রয়েছে, আমার ফোনেও চার্জ দিয়ে আমি জানি না কতটা ব্লগ করতে পারবো। যতটা পারি সব কিছু শেয়ার করবো। এখন চলো রান্নাঘরে যে দেখি কী হচ্ছে। রান্নাঘরে এখানে সমস্ত কিছু সবজি কাটা হচ্ছে। এই যে আলু, এখানে একটা আলুর দমের জন্য রেসিপি হবে। আর এখানে এই যে মহারানী এখানে কাটছে আলু, আর দিদিও এখানে আলু কাটছে। দুজনে মানে দুজনে একটা সবজি কাটার কোনো দরকার আছে? ও ছাড়াই দিচ্ছি, আমি কেটে নিচ্ছি, তাড়াতাড়ি হয় না? তাড়াতাড়ি আছে। দেখি এখানে কি হইতে আছে, এটা কাঁচকলা, কাঁচা কলা শুক্তোর সব এখানে সবজি কাটছে। কিন্তু আমি এখন যাব মন্দিরে, চলো। সকালবেলা দিয়ে প্রচন্ড পরিমাণে কাজ করে এই যে না শোনা গো আমার মুখটুক একদম ভার হয়ে গেছে, নারকেল কাটছে। আর মন্দিরে এই যে ফুল টুল রাতে দিয়ে দিয়েছিলাম, তোমাদের এখন দেখাই দিনের বেলা কত সুন্দর লাগছে। আর সবাই এখানে আছে। এখন এই মন্দিরের চারিপাশে একটা করে কলা গাছ, তারপর ওই যে ঘট, সব কিছু চারকোণে এরকম বসিয়ে দিতে হবে। হরে কৃষ্ণ। মন্দিরে এখন ভোগ রান্না শুরু হবে। এই যে কাজ কোথায়? এখানে রান্না শুরু হয়ে গেছে। সবার আগে যে পায়েস তৈরি হয়ে গেছে। আর এই উনানের মধ্যে জল ঢুকে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, ভালো করে জ্বলছেও না। কাঠ ফাট সমস্ত কিছু ভিজে গেছে। এই যে অবস্থার কোনো কিছু শেষ নেই। কালকে রাত্রে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তা বলার মতন না। পুরো উনান হইতে কাঠ হইতে সমস্ত কিছু এখানে রান্না হবে, ভিজে গেছে। তাও এর মধ্যে রান্না হচ্ছে। এখন মন্দিরের চারিপাশে কলা গাছটা দিতে হবে, ডাব আনতে হবে, এই কাজটাই হয়েছে বাকি। আর সকালবেলায় যে বাবা দাদা দিদি মানে সবাই মিলে জল ফল টেনে একদম ড্রাম ভর্তি করে দিয়েছে। বৃষ্টি হয়েছে সেটা তো বড় কথা, তার থেকে বড় কথা হয়েছে যে ভাই কারেন্ট আসেনি এখনও রাত থেকে, আর আমার ফোনে চার্জ নেই। আমি ব্লগটা শুরু করে দিয়েছি, কিন্তু কি হয় জানি না। এখনও গঙ্গা জল আনতে যাবে, তারপর হচ্ছে রাধা মাধবকে চান করাবে, অনেকগুলো পর্ব আছে। আমি তোমাদের বললাম সমস্ত কিছু না দেখাতে পারলে কিন্তু আমার মন খারাপ হয়ে যাবে। আমার সবজি কাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এই যে অনেক সবজি কাটছে তো সকাল দিয়া, ভালো। এটা আমাদের লাস্ট কলা গাছ, যেটা এই কোনায় দিতে হবে। এখন তিনটে কোনায় তিনটে কলা গাছ দিয়ে দিয়েছে। এবার কি দিতে হবে সাবান? ঘট। কলা গাছ হয়ে গেছে, এবার আমাদের চার কোনায় চারটে ঘট দিতে হবে, তারপর ঘটের উপর ডাব দিতে হবে। এখন আমরা যাচ্ছি হয়েছে মন্দিরের ঘটের জল ভরাতে, তা হয়েছে নদী থেকে। আমি যাচ্ছি একজন, তারপর হচ্ছে সবুজের বন্ধুরা সবাই মিলে যাচ্ছি ঘটের জল ভরাতে। ওই যে ব্যাংক পার্টি কোথায়? জোয়ার চলে এসেছে। এই যে পুরো এইখান পর্যন্ত জল এসে গেছে। এই যে সবাই আসছে এখন। উলুধ্বনি দিতে পারবে তো? না হরে কৃষ্ণ।
বসাও বসাও। দুজনে বসে পড়ো, এবার চান করবে। এগুলো তুলবে তো, না ওইগুলো পরেই চান করাই। স্নান করাই তারপর এখন দুজনকে হয়েছে চান করানো হবে, এই যে বসে গেছে। ঘরে তুই শোনায় তাহলে ঘরে রাখি। জায়গায় রাখো। हरे कृष्णा 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 हरे 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 राम। রাধা মাধবের স্নান হয়ে গেছে আর এখন প্রায় 11টা বাজতে যায়, এখনও প্রায় আমাদের গ্রামে কারেন্ট আসেনি। মানে কি অবস্থা দেখেছে, একবার বৃষ্টি হয়েছে এখনও কারেন্ট আসেনি। চার্জ একবার দিয়েছি শেষ হয়ে গেছে, আবার যাচ্ছে এক জায়গায় চার্জ দিতে ইনভার্টার দিয়ে। ভোগ দেওয়া হয়ে গেছে রাধা মাধবকে, আর এই যে মা সুন্দর করে শাড়ি পরিয়ে দিচ্ছে, এই যে শাড়ি ধুতি পাঞ্জাবি দুজনকেই পরিয়ে দিচ্ছে। এই যে কি হয়েছে বলো বলো। সকালবেলা ঘুম দিয়ে উঠছে 8টার সময়, আবার একটুখানি উঠতে হবে, কয়টা আম পাতা বাইন্দা দিয়ে আবার ঘুমাই পড়ছে কি আর। কি কাজটা করছে তোরে? আমি কাজ করার একটা লোক দিয়ে গেছে, ওই যে কাজ চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসে না মনে হয়। शाबाश बेटा। কি কাজ করতে আছো? হ্যাঁ তুই কথা কইস না। আমি তুলি দে সর, আমি তুললে দিতাছি। যাচ্ছে যাচ্ছে কথা শুনে সত্যি। সারাদিন কাজ করতে করতে এখন প্রায় 3টে বাজে, আর এখন এই খাওয়া দাওয়া করতে বসেছি। कैसा लगा मेरा मजाक? আর এই যে ঘুম থেকে উঠেছে, এই যে প্রতি এক্ষুনি ঘুম থেকে উঠলো, আর দিদি একটু আগে ঘুম থেকে উঠলো। আর সব কাজ ও একা একা করছে। আর সত্যি দুজনে প্রচন্ড পরিমাণে ট্যাকেল দিয়ে কাজ বাজ করে দিয়েছে, খাওয়া দাওয়া। এই যে সরে যা সরে যা, সারাদিন খাওয়া দাওয়া ঘুম আর কিছু না, কোনো কাজ নাই শুধু ঘুম। এক্ষুনি তো উঠে খাওয়া দাওয়া করে নিলি। আর ক্যামেরা তুললে নিবি, তারপর ওকে দিয়ে দেবো। क्या बोला तूने? হয়ে গেছে, একটুখানি দেয় তো কাজ। সব শেষে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। এই যে আমাদের কোনটা, ওইটাই আমার। আরে একজন ম্যাডাম অনেক কাজ করেছে, শুধু ঘুমিয়েছে। এত বেলা হয়ে গেছে, খেতে খেতে সবাই বুঝতে পারছি। আমি ঘুমাইছি আর তুই কাজ করছিস সব। अच्छा কচু দাও। এই যে কচুর শাক। প্রসাদ দেবা না? আমাকে প্রসাদ কই, প্রসাদ দেয় নাই। দেয় না, প্রসাদ দেয় না। শুক্তোর তরকারিগুলো খুব ভালো হয়েছে, সবাই বললো। শুক্তো ডাল এই দুটোই নিতে হবে। চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ধ্বনি দে, তুই একটা ধ্বনি দে। গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল, এরকম দেয়। তুই একবার ধ্বনি দে।
শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি জয় হরি জয়, বল। জয় জয়, এই, এটা তো শ্রী খাওয়া গুরু শেষ হইলে দেয়। আমি আজ শুরু করে দিয়ে খাওয়া। এই কৃষ্ণ। খাওয়ার আগে পরে ওইটাই দেয়। বৈঠক আমরা তিনজনেই আছি এই যে, আর সবার খাওয়া দাওয়া পুরো হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে বন্ধুরা তোমাদের এখন রাধা মাধবের ফাইনাল লুকটা দেখাবো যে কত সুন্দর লাগছে। মা যখন সাজিয়ে দিয়েছে, সবাই এখানে রয়েছে। হরে কৃষ্ণ, এই দেখো দেখছো সবাইকে কি সুন্দরভাবে সাজিয়েছে। এই দেখো মন্দিরের বার্ষিক অনুষ্ঠান তো শেষ, কিন্তু তোমাদের একটা কথা বলি, আমাদের এই মন্দিরের এই যে এখানে বান্ধা একটা পাখা ছিল, সেটা ঘরে নিয়ে গেছে মানে কীর্তনের জন্য। নিয়ে যাওয়ার সাথে সাথে রাতের বেলা বাজ পরে পাখাটা খারাপ হয়ে গেছে। সবাই বলছে যে মন্দিরের পাখা নিয়ে গেছে, আমাদের কালা হয়েছে, প্রচণ্ড মানে রেগে গেছে, কেন এই মন্দিরের পাখা এখানে নিয়ে যাবে, তার জন্য খারাপ হয়ে গেছে পাখাটা। আবার দাদা ঠিক করেছে, কয়েল পুড়ে গেছিলো, আবার ঠিক করে দিয়েছে। আর এই মন্দিরে কীর্তন হয়নি বলে মানে ঘরে কীর্তন দিয়েছে, কালা একা ছিল। রাতে কি পরিমাণে ঝড় বৃষ্টির, আগের ব্লগে তোমরা দেখেছো, পুরো একদম ভাসিয়ে নিয়ে গেছিলো। মানে এইখান পর্যন্ত মন্দিরে সব জল টলেছে, একাকার হয়ে গেছে। আমি আর মা এই যে পিছনে কাপড় তিরপল দিয়ে বেঁধেছি, তাও হয়নি। এতটা পরিমাণে রেগে গেছিলো মনে হয়, না কি হয়েছে জানি না। দুদিন ধরে মা শুধু কাজ করেই যাচ্ছে, মানে কি শরীর ঠিক আছে, খাওয়া দাওয়া নেই, উপাস। ঝড় বৃষ্টিতে পুরো এবছর একদম দিয়েছে শেষ করে। এই কীর্তনটা দিলে আর এরকম হইতো না। মানে কালা একা ছিল তাই। একা ছিল, কীর্তন ঘরে বই করেছে, কালা লাগিয়ে গেছে। হ্যাঁ, কীর্তন এবার বাইরে বসে দিতে হবে, আর ঘরে দেওয়ালে হবে না। যাই হোক বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণে টাটা, বাই বাই, রাধে রাধে। আরে অবশ্যই যারা যারা নতুন আছে সাবস্ক্রাইবটা করে নিও। টাটা।